अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् अतिलौकिक गतितौलिक रतिकौतुक वपुषम् अतिदैवतमति वैष्णव जति वैभव पुरुषम् अतिदैवतमति वैष्णव जति वैभव पुरुषम् ससनातन रघुरूपक परमानुगचरितं ससनातन रघुरूपक परमानुगचरितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं शुभदोदय दिवसे वृषारभिजानि जदयितं शुभदोदय दिवसे वृषारभिजानि जदयितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं प्रणमामि च चरणान्तिक परिचारक सहितं। पतित पावन गुरुदेव श्री श्री प्रभुपाद अनुकंपित और श्री चैतन्य मठाचार्य ओम विष्णुवासी श्रीमद् भक्ति कुसुम सोन गोस्वामी महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलचरामणि श्रीशिला गौर दास बाजी महाराज की जय। श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग की जय। सपार्षद प्रभुपाद की जय। समागत भजानंद भक्त की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म सप्तम अध्याय। गतदिन আমরা যতদূর পড়েছি তার পরবর্তী অংশ। যাদব দাস গৃহত্যাগী ভক্তকে কি ভেক লইতে হয়? আনন্দ দাস বাবাজি মহারাজ দৃঢ়রূপে গৃহস্পৃহা দূর হইলে বনেই থাকুন বা গৃহমধ্যেই থাকুন, নিরপেক্ষ অকিঞ্চন ভক্ত জগৎ পবিত্র করেন। তন্মধ্যে কেহ কেহ ভিক্ষাশ্রম লিঙ্গ দ্বারা পরিচিত হইবার জন্য কৌপিন ও কন্থা গ্রহণ করেন। কৌপিন ও কন্থা গ্রহণ সময়ে কতকগুলি গৃহত্যাগী বৈষ্ণবকে সাক্ষী করিয়া আপনার প্রতিজ্ঞাকে দৃঢ় করেন। ইহারই নাম ভিক্ষাশ্রম প্রবেশ বা তদুচিত বেশ ধারণ ব্যাপার। ভেক লওয়া যদি ইহাকেই বলো তাহলে দোষ কি? অনন্ত দাস বাবাজি মহারাজ আরো বলছেন, জগতে ভিক্ষাশ্রমী বলিয়া পরিচিত হইলে আর আত্মীয় পরিবারগণ সম্বন্ধ রাখিবে না, সহজে ছাড়িয়া দিবে এবং নিজেও আর গৃহে প্রবেশ করিতে ইচ্ছা করিবে না। সহজ নিরপেক্ষ প্রবৃত্তির সহিত লোকাশঙ্কা আসিয়া উপস্থিত হইবে। পরিপক্ক নিরপেক্ষ গৃহত্যাগী ভক্তের জন্য বেশাশ্রয় কোনো কার্যের না হোক, কিন্তু কাহারো কাহারো পক্ষে বেশাশ্রয় একটু কার্য করে। সজাহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠিতাম শ্রীমদ্ ভাগবত 4:29-45। এই লক্ষণযুক্ত ভক্তের বেশাশ্রয় নাই, লোকাপেক্ষা পর্যন্ত তাহার প্রয়োজন। ভিক্ষাশ্রম অর্থাৎ ত্যাগী, তিনি ব্রহ্মচারী রূপে ত্যাগী থাকতে পারেন এবং সন্ন্যাস নিতে পারেন, বিশেষ করে সন্ন্যাস আশ্রম। যাদব দাসজি জিজ্ঞেস করলেন, গৃহত্যাগী ভক্ত তাকে কি বেশ নিতে হবে? ভেক মানে বেশ, অর্থাৎ সন্ন্যাস বেশ নিতে হবে। শ্রী অনন্ত দাস বাবাজি বললেন, ওই যে গৃহস্পৃহা, স্ত্রী সঙ্গাদি ইচ্ছা, ভোগাদির ইচ্ছা ইত্যাদি, সেইগুলি যখন সম্পূর্ণরূপে চলে যায় তখন তিনি ত্যাগী হওয়ার যোগ্য। তখন তাঁর আর গৃহস্পৃহা নেই। গৃহস্পৃহা মানে গৃহে থেকে যেসব ভোগাদি হয় সেইগুলি সব নেই। সেই রকম ব্যক্তি যার গৃহস্পৃহা সম্পূর্ণরূপে চলে গেছে এবং দৃঢ়, অর্থাৎ পরিবর্তন হয় না মনের, কখনো ভোগের ইচ্ছা আবার কখনো ভোগ না করার ইচ্ছা, একবার ত্যাগের ইচ্ছা একবার ভোগের ইচ্ছা, তাও কৃষ্ণ সুখার্থে, সাধারণ ত্যাগীদের ত্যাগ নয়। সেইটা যখন দৃঢ় হয় তখন সেই ব্যক্তি, তিনি বনে থাকুন বা গৃহে থাকুন, কিছু পার্থক্য থাকে না। তিনি তখন নিরপেক্ষ ভক্ত, অকিঞ্চন, অর্থাৎ তাঁর আর ওই ভোগবিলাস, তারপর আসক্তি, সঞ্চয়, এইসবের কোনো ইচ্ছা থাকে না। তখন তিনি জগৎ পবিত্র করেন। এখানে কিন্তু বলেন নেই যে প্রচার করে বেড়ান। আমাদের এই যে প্রচার ভাবনা আজকাল এসেছে, প্রচারের ধারণা, ভুল ধারণা। এইরকম নিরপেক্ষ অকিঞ্চন ব্যক্তি, তিনি ভক্ত, তিনি জগৎ পবিত্র করেন। তিনি গৃহেও থাকতে পারেন, হ্যাঁ থাকতে পারেন, কিন্তু আমাদের সাধারণ মানুষের সমস্যা হচ্ছে যে যদি কেউ গৃহে থাকেন এবং তার যদি ভজন থাকে, ও চিনতে পারে না।
গৃহে রয়েছেন এরকম ব্যক্তি কিন্তু নিরপেক্ষ অকিঞ্চন ভজনানন্দী, তাঁকে আমরা চিনতে পারি না। আমরা গায়ে কি ধরনের কাপড় পরেছেন সেইটা দেখি, হাতে দণ্ড আছে কিনা দেখি। কিন্তু গৃহে থেকে ভজন করে তিনি নিরপেক্ষতা লাভ করেছেন, এইরকম ব্যক্তি থাকতে পারেন, তিনি জগৎ পবিত্র করেন। অতএব সেই রকম নিরপেক্ষতা লাভ করেছেন এইরকম ব্যক্তি, তাদের মধ্যে কেউ কেউ সন্ন্যাসাদি নেন, অর্থাৎ কৌপিন, বহির্ভাস, কৌপিন, কাঁথা ইত্যাদি গ্রহণ করেন এবং ভিক্ষাশ্রম লিঙ্গ দ্বারা পরিচিত হওয়ার জন্য। কারণ জগতের ভোগী লোক, তারা হৃদয় বা ভক্তি বা সাধুর লক্ষণ দেখতে পান না। তখন জগতের মঙ্গলের জন্য তারা বেশ নেন, যাতে তাদেরকে সকলে চিনতে। এই যে বলছেন ভিক্ষাশ্রম লিঙ্গ দ্বারা, অর্থাৎ তিনি ভিক্ষাষ্টমী, তুর্যাষ্টমী বা সন্ন্যাসাষ্টমী, সন্ন্যাসী, এই লিঙ্গ মানে পরিচয় দেখলেই সবাই বুঝবে ও ইনি সন্ন্যাসী, এবং তার হৃদয়ে শুদ্ধ ভক্তি আছে, তিনি নিরপেক্ষ অকিঞ্চন ভক্ত, তিনি নিরপেক্ষ অকিঞ্চন ভক্ত। অতএব তিনি জগতের অনেকের মঙ্গল করতে পারেন। এই জন্য কেউ কেউ ভিক্ষাশ্রম স্বীকার করেন, এবং সেইটি স্বীকার করার সময় ওই রকমই আরো কয়েকজন দৃঢ়রূপে গৃহস্প্রিয়া পরিত্যাগ করেছেন এবং সন্ন্যাস নিয়েছেন এবং হৃদয়ে ভক্তি আছে, সেরকম কয়েকজন বৈষ্ণবকে সাক্ষী রাখেন যে আমিও আজ থেকে ভিক্ষাশ্রম গ্রহণ করলাম। এইটাকেই বলা হয় ভিক্ষাশ্রম প্রবেশ বা সন্ন্যাস গ্রহণ এবং তদুচিত বেশ ধারণ ব্যাপার। এইবার অনন্তদাস বাবাজী মহারাজ বলেন, তুমি যদি এইটাকেই গৃহত্যাগীর বেশ গ্রহণ বা ভেগ গ্রহণ বলো, তাহলে তো দোষ কি? সুতরাং সন্ন্যাস নেওয়া বা গেরুয়া কাপড় পরা বা হাতের দণ্ড নেওয়া এটিই বড় কথা নয়। প্রথমে তাকে নিরপেক্ষ হতে হবে, অধিকার লাভ করতে হবে, যে অধিকার আমরা আগের দিন পড়েছি। তিনি আরো বললেন যে তাতে একটা সুবিধা আছে অনেকের ক্ষেত্রে, আর এই আত্মীয় পরিজন তারা এসে ডিস্টার্ব করতে পারবে না, অসুবিধা করতে পারবে না, মাসি পিসি ভাই বোন করতে পারবে না। আবার নিজেরও আর গৃহে প্রবেশের ইচ্ছা হবে না, যে আমি তো একবার প্রতিজ্ঞা করেছি। আরও যারা শুদ্ধ ভক্ত এবং সন্ন্যাসাশ্রমে আছেন তাদেরকে সাক্ষী রেখে দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে ভিক্ষাশ্রম গ্রহণ করেছি, অতএব আমিও আর গৃহে ফিরে যেতে পারি না। এখন যারা পরিপক্ক নিরপেক্ষ, পরিপক্ক মানে বিশেষভাবে ভালোভাবে পেকেছে বলা হয় না, ইঁচড় ভালোভাবে পেকেছে তখন কাঁঠাল হয়েছে, সেরকম পরিপক্ক নিরপেক্ষ মানে সম্পূর্ণরূপে নিরপেক্ষ, অর্থাৎ দৃঢ়তা যাদের সম্পূর্ণরূপে এসছে, সেই রকম গৃহত্যাগী ভক্ত, পরিপক্ক নিরপেক্ষ যেসব গৃহত্যাগী ভক্ত, তাদের জন্য বেশাশ্রয় কাজের হোক বা না হোক, কারো কারোর সুবিধা হয়, কারণ তিনি আর ওই ফিরে যেতে পারবেন না, জানেন যে আমি আর ফিরব না। অতএব তাৎক্ষণিকভাবে যদি কখনো কোনো চিন্তা আসেও, যে তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন, অতএব তিনি সন্ন্যাস আশ্রমে থেকেই ভজন করবেন। অতএব কারো কারো ক্ষেত্রে বেশাশ্রয় একটু কার্য করে, সামান্য সাহায্য করতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে যিনি ভজনানন্দী তার জন্য কোনো কাজের নয়, সেই জন্য তিনি নিতেও পারেন, নাও নিতে পারেন, গিয়েও থাকতে পারেন। সজহাতি মতিং লোকে বেদে চ পরিনিষ্ঠতাম, শ্রীমদ্ ভাগবতের এই 4:29-45 শ্লোক উল্লেখ করে শ্রী অনন্তদাস বাবাজী মহারাজ বললেন যে এই ধরনের যারা ভক্ত, এই লক্ষণ যাদের মধ্যে রয়েছে, তাদের আর বেশ আশ্রয়ের প্রয়োজন নেই। যতক্ষণ লোকাপেক্ষা ততক্ষণ পর্যন্ত প্রয়োজন, লোকাপেক্ষা না থাকলে তিনি কি বেশ নিয়েছেন তাতে আর কিছু যায় আসে না। যাদব দাস, কাহার নিকট বেশ আশ্রয় গ্রহণ করা যাইতে পারে? অনন্ত দাস বাবাজি, গৃহত্যাগী বৈষ্ণবের নিকট বেশ আশ্রয় গ্রহণ করা উচিত। গৃহস্থ ভক্ত গৃহত্যাগীর ব্যবহার আস্বাদন করেন নাই, এই জন্য কাহাকেও বেশাশ্রম দিবেন না। কেননা শাস্ত্রে লিখিত আছে, অপরীক্ষোপদিষ্টং যৎ লোকনাশায় তদ্ভাবেত, ব্রহ্মবৈবর্ত পুরাণ। অর্থ বলেছেন, স্বয়ং আচরণ না করিয়া ধর্মোপদেশ করিলে তাহা জগতের উৎপাতের হেতু হইয়া থাকে। এইটা কিন্তু সব জায়গায় আজকাল হচ্ছে, আচরণ নেই আর সব প্রচারে চলে যাচ্ছে। প্রচার একটা আলাদা ডিপার্টমেন্ট, বিভাগ হয়েছে, প্রচারে যাচ্ছে কি অনেক লোককে আরো হরিনাম সংকীর্তন দিতে হবে, এইসব সেবায় যুক্ত করতে হবে, কিন্তু নিজেরা কখনো শুদ্ধ হরিনাম করেন নাই। যারা শুদ্ধ হরিনাম করেন নাই তারা প্রচার করতে পারেন না। প্রচার করবেন মধ্যম বৈষ্ণব, বিশেষ করে শুদ্ধ বৈষ্ণব, যার শুদ্ধ হরিনাম হয়। আর শুদ্ধ হরিনাম না হলে প্রচারক হয়ে বেরিয়ে গেলে বা আর কাউকে বলতে গেলে, তখন যেহেতু নিজে আচরণ করেননি শুদ্ধ হরিনাম গ্রহণের, অতএব ওই ধর্মোপদেশ বা নামোপদেশ এই কাজের হয় না, এগুলো উৎপাতের হয়। ওই জন্য যত প্রচারের নামে আজ উৎপাত হয়েছে, কলিকালের এইটিই স্বভাব।
এত বড় প্রচারের ব্যবস্থা করে প্রচারের ঘনঘটা হয়ে গেছে আজকাল, যে শুদ্ধ ভক্তি, শুদ্ধ নাম, শুদ্ধ ভক্ত, এইসবের আর কোনো প্রশ্ন নাই। এইগুলো সব উৎপাত। সুতরাং এই যে প্রশ্ন বেশ আশ্রয় অর্থাৎ সন্ন্যাস গ্রহণ কার কাছে করবেন, এখানে শ্রী অনন্ত দাস বাবাজি যাদব দাসজিকে উত্তর দিলেন যে যিনি বেশ আশ্রম গ্রহণ করেছেন তার কাছেই করবেন। অর্থাৎ গৃহস্থ ভক্ত যিনি নিরপেক্ষ এবং শুদ্ধ ভক্ত, যার গৃহে থাকলেও যা আর সন্ন্যাস নিলেও তা, তিনিও কিন্তু দেবেন না। কারণ বাহ্যত তিনি গৃহস্থ আশ্রমে আছেন এবং নিজে সন্ন্যাসাদি নেননি। অতএব সন্ন্যাস নিতে গেলে তখন ওই রকম শুদ্ধ ভক্ত এবং গৃহত্যাগ করেছেন তিনি দেবেন। কারণ যিনি নিজে গৃহত্যাগ করেননি তিনি ভজনশীল হলেও বেশ আশ্রমটি দেবেন না, শুদ্ধ ভজন দিতে পারেন। যাদব দাস, যিনি ভেগ বা বেশাশ্রয় অর্পণ করিবেন সেই গুরুদেবের কি কি বিষয় বিচার করা কর্তব্য? যিনি ভেগ বা বেশাশ্রয় অর্পণ করিবেন সেই গুরুদেবের কি বিষয় বিচার করা কর্তব্য? অনন্ত দাস বাবাজি, আদৌ গুরুদেব দেখিবেন যে শিষ্য উপযুক্ত পাত্র কিনা, গৃহস্থ ভক্ত হইয়া কৃষ্ণভক্তির বলে সমদমাদি ব্রহ্মস্বভাব লাভ করিয়াছেন কিনা, স্ত্রী সঙ্গ স্পৃহা শূন্য হইয়াছেন কিনা, অর্থপিপাসা ও ভালো খাওয়া পড়ার বাঞ্ছা নির্মূল হইয়াছে কিনা, কিছুদিন শিষ্যকে নিজের নিকট রাখিয়া ভালোরূপে পরীক্ষা করিবেন। যখন উপযুক্ত পাত্র বলিয়া জানিবেন তখন ভিক্ষাশ্রমের বেশ দিবেন, তৎপূর্বে কোনো প্রকারেই দিবেন না। অনুপযুক্ত পাত্রে ভেগ দিলে গুরু অবশ্য পতিত হইবেন। যাদব দাস, এখন দেখিতেছি ভেগ লওয়া মুখের কথা নয়, বড় কঠিন কথা। ইহাকে অনুপযুক্ত গুরু সকল ব্যবহারিক করিয়া ফেলিতেছেন। এখন আরম্ভ হইয়াছে, শেষে কি হয় বলা যায় না। অনন্ত দাস বাবাজি, শ্রীমন মহাপ্রভু এই পদ্ধতিকে পবিত্র রাখিবার জন্য অতি স্বল্প দোষী ছোট হরিদাসকে দণ্ডিত করিয়াছিলেন। যাহারা আমার প্রভুর অনুগত তাহারা সর্বদা হরিদাসের দণ্ড স্মরণ রাখিবেন। যাদব দাস, ভেগ লইয়া আখড়া বাঁধা ও দেবসেবা করা কি উচিত পদ্ধতি? অনন্ত দাস বাবাজি, না। উপযুক্ত পাত্র ভিক্ষাশ্রমে প্রবেশ করিয়া প্রতিদিন ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করিবেন, আখড়া আদি আড়ম্বর করিবেন না। কোন স্থলে কোনো নিভৃত কুটিরে বা গৃহস্থের দেবালয়ে থাকিবেন, অর্থ দ্বারা যাহা হয় তাহা করিবেন না, নিরন্তর নিরপরাধে কৃষ্ণ নাম করিবেন। যাদব দাস, যাহারা আখড়া বাঁধিয়া গৃহস্থের ন্যায় আছেন তাহাদিগকে কি বলা যায়? অনন্ত দাস বাবাজি, বানতাসী বলা যায়। একবার যাহা বমন করিয়া ফেলিলেন আবার তাহা ভক্ষণ করিলেন। যাদব দাস, তিনি কি আর বৈষ্ণব থাকেন না? অনন্ত দাস, তাহার ব্যবহার যখন অবৈধ ও বৈষ্ণব ধর্মের বিরোধী তখন আর কেন তাহার সঙ্গ করিব? তিনি শুদ্ধ ভক্তি ত্যাগ করিয়া স্বার্থ অবলম্বন করিলেন, তাহার সহিত আর বৈষ্ণবের সম্বন্ধ কি? যাদব দাস, তিনি যখন হরিনাম ত্যাগ করেন নাই তখন কিরূপে বৈষ্ণবতা ছাড়িয়াছেন বলিবেন? অনন্ত দাস, হরিনাম ও নামাপরাধ পৃথক বস্তু। নামের বলে যেখানে পাপ দেখিবে সেখানে নামাপরাধ হইতে অতিশয় দূরে পলায়ন করিবে। এখানে বললেন যে আমি যা বুঝলাম, কার কাছে বেশাশ্রয় এবং যে গুরু বেশাশ্রয় অর্থাৎ সন্ন্যাস দেবেন তিনি কি বিচার করবেন? অনন্ত দাস বাবাজি মহারাজ এই প্রশ্নের উত্তরে বললেন, প্রথমেই গুরুদেব দেখবেন শিষ্য উপযুক্ত পাত্র কিনা, সন্ন্যাস নেওয়ার উপযুক্ত পাত্র কিনা। এটা তো হয় না এখন কতজন সন্ন্যাস নিয়েছেন বা কতজন সন্ন্যাস শিষ্য এই নিয়ে গুরুর গুরুত্ব বিচার হয়। এনার অনেক সন্ন্যাসী শিষ্য আছে, সুবিধাও হয়, তারা সব কিছু গৃহ আদি ত্যাগ করে এসছে, 100% টাইম দেবে, অতএব অনেক কিছু করিয়ে নেওয়া যাবে। এই তথাকথিত প্রচার আদি বা সেবা ইত্যাদি, সেবা করবে কে? কিন্তু সেটা নয়, সংখ্যা নয়। যে কেউ সন্ন্যাস নিতে এলে গুরুদেব দেখবেন, সন্ন্যাস গুরু দেখবেন তিনি উপযুক্ত কিনা, গৃহে থেকে ভক্তি আচরণ করে ভক্তির বলে ভক্তির প্রভাবে সমদমাদি ব্রহ্মস্বভাব লাভ করেছেন কিনা, স্ত্রী সঙ্গ স্পৃহা সম্পূর্ণরূপে চলে গেছে কিনা। স্ত্রী সঙ্গ স্পৃহা অনেক রকম, যে কোনোভাবে স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে যাওয়ার ইচ্ছা, এটাই স্ত্রী সঙ্গ। একটু কথা বলবো, একটু দেখবো, একটু শুনবো, এইগুলি সবই স্ত্রী সঙ্গ স্পৃহা। এইগুলো একদম শূন্য হয়েছে কিনা, কারণ তিনি আত্মস্থিত হবেন, ব্রহ্মস্বভাব থাকবে তার, তিনি আর নিজেকে পুরুষ মনে করবেন না।
অতএব পুরুষ আর স্ত্রীর পার্থক্য দেখবেন না। অতএব অন্য স্ত্রী দেহর প্রতি বা অন্য স্ত্রী মানসিকতার প্রতি অন্যান্য স্ত্রীগণের যে ভিন্ন ভাব পুরুষ অপেক্ষা, সেই ভাবের প্রতি আকর্ষিত হবেন না। এইগুলো সম্পূর্ণ গেছে কিনা এটা দেখবেন। অর্থ পিপাসা আছে কিনা। আজকাল তো দেখা যায় যে ভালো জায়গা সেখানটা বেদখল করার জন্য অনেকে শিষ্য হয়ে যান, যে এখানে থাকলে সুবিধা আছে, পরে আমিও সেক্রেটারি, আচার্য, প্রেসিডেন্ট সব হতে পারবো, বা যতদিন না হই ভালো থাকতে পারবো, অনেক ঘর আছে, খাবার দাবারের চিন্তা নেই, প্রচুর লোক, হই হই করে জীবনটা কাটবে, তারপরে আমারও একটা ভালো পদের জন্য, একটা ভালো পদ আমার জন্য হয়তো অপেক্ষা করছে, বা আমি করে নিতে পারবো, রাজনীতি করার বুদ্ধি আছে, দলাদলির বুদ্ধি আছে, এই ভেবে যান। কিন্তু গুরুদেব দেখবেন যে ব্যক্তি এসছেন সন্ন্যাস নিতে, তার অর্থ পিপাসা একদম গেছে কিনা। একমাত্র ভগবানের সেবার জন্য যে অর্থর প্রয়োজন, নিজের কোনো কিছু করবেন না। কিন্তু বর্তমানে আবার কিছু লোক কলি বুদ্ধিতে, তাদের খুব বুদ্ধি, ভগবানের সেবার নাম দিয়ে কি করে যে অর্থ সংগ্রহ করতে হয় সে তাদের কাছ থেকে শিখতে হয়, সেটা শিখতে হয়। সুতরাং অর্থ পিপাসা একদম চলে যাবে, অর্থে কোনো আগ্রহ নাই, ভালো খাওয়া পড়ার কোনো ইচ্ছা নেই, নির্মূল হয়েছে একদম। ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকা নির্মূল হয়েছে কিনা, এইভাবে কিছুদিন শিষ্যকে নিজের কাছে রেখে ভালোভাবে পরীক্ষা করবেন। এলেই দিয়ে দেবেন না, এলেই ঠিক আছে সন্ন্যাস এসে দিয়ে দিলাম, তা করবেন না। কিছুদিন শিষ্যকে নিজের কাছে রেখে ভালোভাবে পরীক্ষা করবেন। যখন উপযুক্ত পাত্র বলে জানবেন, কনফার্মড, নিশ্চিত হবেন যে হ্যাঁ এর মধ্যে আছে, এর মধ্যে ব্রহ্ম স্বভাব আছে, গৃহে থেকে ইতিমধ্যেই ভজন করে ভজন পরিপক্ক হয়েছে, নিরপেক্ষতা এসেছে, এর মধ্যে আর স্ত্রী সঙ্গ স্পৃহা নেই, অর্থ পিপাসা নেই, ভালো খাওয়া পড়ার ইচ্ছা নেই, এবং ভজন করার ইচ্ছা আছে, তখন তিনি ভিক্ষাশ্রমের বেশ দেবেন, তখন সন্ন্যাস দেবেন। তার আগে কোনোভাবেই দেবেন না। আর যদি কেউ অনুপযুক্ত হন, তাকে যদি বেশ দেওয়া হয়, সন্ন্যাস দেওয়া হয়, হাতে দণ্ড দেওয়া হয়, তাহলে গুরু পতিত হবেন। শুধু যাকে দিলেন তিনি নন, যিনি দেবেন তিনি পতিত হবেন। যাদব দাস তখন এইসব শুনে বললেন, বাপরে, এখন তো দেখছি সহজ কথা নয়, ভিক নেওয়া, সন্ন্যাস নেওয়া সহজ কথা নয়, বড় কঠিন কথা। কিন্তু বর্তমানে, তখনকার সময়ে মানে ঠাকুরমশাই লিখছেন, শ্রীমন মহাপ্রভুর অব্যবহিত পরেই, মহাপ্রভুর প্রকট লীলার অব্যবহিত পরেই, তখন এরকম অনুপযুক্ত গুরু যারা, যাদের নিজেদেরই যোগ্যতা নেই, তারা এটাকে ব্যবহারই করে ফেলেছেন। মানে দিনকে দিন, মানে যে কেউ আসে তাকে সন্ন্যাস দিয়ে দিচ্ছে। এইটা তো শুরু হয়েছে, পরে কি হয় এখন জানি না। তাহলে 400-450 বছর আগে, আর আমরা যদি এখন এই গ্রন্থ যে পড়ছি ঠাকুরমশাই লিখেছেন, শেষে কি হয় বলা যায় না। এখন তো চলছে, এখন যেসব সন্ন্যাসী দেখা যাচ্ছে, দেখতে হবে তাদের মধ্যে শুদ্ধ ভজন আছে কিনা, নিরপেক্ষতা এসেছে কিনা, তারা কি নিরপেক্ষ। অতএব শেষে কি হয় বলা যায় না। যাদব দাসজি বললেন, সেই উত্তরে শ্রী অনন্ত দাস বাবাজি তিনি শ্রীমান মহাপ্রভুর দেওয়া ছোট হরিদাসকে যে দণ্ড, সেই কথা উল্লেখ করে বললেন যে আমার প্রভু অর্থাৎ মহাপ্রভুর যারা অনুগত, তারা সবসময় এই হরিদাসের দণ্ড স্মরণ রাখবেন। ভেক নিয়ে অনেকে আখড়া বাঁধে ও দেব সেবা করে, এটা কি উচিত? অনন্তদাস বাবাজি বললেন, না, এটা উচিত নয়। যারা ভিক্ষাশ্রমে প্রবেশ করবেন তারা প্রতিদিন ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করবেন, সংগ্রহ করলে হবে না। যারা মঠ মন্দিরে বর্তমানে আছেন, তারা ভিক্ষাদি করবেন অর্থ সংগ্রহের জন্য নয়, চেক কেটে দেওয়ার জন্য, রসিদ কেটে দেওয়ার জন্য নয়। তারা বদ্ধজীবের কাছে যাবেন, বদ্ধজীবের কাছে গিয়ে গৌর নিত্যানন্দের কৃপা প্রদান করবেন, তাদেরকে তত্ত্ব বোঝাবেন, নামের মাহাত্ম্য বোঝাবেন। আগে নামের শ্রদ্ধা নিয়ে আসবেন, তারপর নামের মাহাত্ম্য বোঝাবেন। এই করে তাদের চেতনের, তাদের হৃদয়ের পরিবর্তন করবেন। কিন্তু বর্তমানকালে কার হৃদয়ের পরিবর্তন হলো না হলো কিছু যায় আসে না। এরকম দেখা যায় বড় ব্যবসাদার গরু চুরি, গরু পাচারের সঙ্গে যুক্ত আছে, তার কাছ থেকে অনেক পয়সা নিয়ে সেইটা দিয়ে মন্দির করছে। কি করে জানা গেল? কারণ আরেকটি মন্দির তার কাছ থেকে পয়সাই নিল না। আমার বাবাকে বলেছিলেন, মাস্টারমশাই, এই ব্যক্তি আমাদের মন্দির সংস্কারের জন্য অনেক টাকা দেবে বলে তৈরি, কিন্তু আমরা যতদূর জানি উনি গরু পাচার, গরু চুরি এসবের সঙ্গে যুক্ত, ওনার অর্থ দিয়ে মন্দির করা যায় না। এক ব্যক্তি এক পক্ষ নিল, আরেক পক্ষ কিন্তু সেই একই ব্যক্তির কাছ থেকে কিছুই নিল না। এটাই তো হওয়া উচিত,
যার অর্থ নেওয়া পরের কথা, আগে হৃদয়ের চেতনের পরিবর্তন হয়েছে কিনা। যে জগবন্ধু ভক্তিরঞ্জন প্রভুপাদের শিষ্য, তিনি তো শোনা যায় যে কাউকে কোনো অর্থাদি দিতেন না। কিন্তু তখন শ্রীমৎ কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ প্রভুপাদ, যাকে তাঁর দক্ষিণ হস্ত বলেছেন, গৌড়ীয়ের বন্ধুবর বলেছেন, তিনি কিন্তু এই জগবন্ধু ভক্তিরঞ্জনের হৃদয়ের পরিবর্তন করেছিলেন প্রথমে। হৃদয়ের পরিবর্তন হলে তখন জগবন্ধু ভক্তিরঞ্জন ওই বাগবাজারে ওই বড় জমিটি দিয়েছিলেন, ওই জায়গাটি, ল্যান্ডটি। তারপরে বললেন, আপনি প্রসাদ পাওয়ার জন্য থালা দিলেন, আর অন্ন ডাল প্রসাদ অন্য কেউ ব্যবস্থা করবেন, আপনিই মন্দির দিন। তো জগবন্ধু ভক্তিরঞ্জন তখন মন্দিরেরও সব খরচ দিয়েছিলেন, ওই একা। এরকম দেখা যায়। সখীচরণ দাস বাবাজি মহারাজ, উনিও এরকম প্রভুপাদের শিষ্য হলেন। তারপর তাঁর হৃদয়ের পরিবর্তন হয়েছে, প্রভুপাদের শিষ্য হয়েছেন। তিনি ওই শ্রী যোগপীঠের শ্রীমন্দির, যে মূল মন্দির, সাদা উঁচু মন্দির, এই মন্দিরের সমস্ত খরচ দিয়েছিলেন। সুতরাং প্রভুপাদ এবং তাঁর শিষ্যগণের শিক্ষায় দেখা যায় যে তাঁরা জীবের হৃদয়ের পরিবর্তন করতে চেয়েছেন, অর্থ সংগ্রহ করেননি। কিন্তু আজকাল তথাকথিত সন্ন্যাসী, যারা নিরপেক্ষ নন, যারা প্রতিষ্ঠাকামী, কেউ ভালো গান গাইতে পারেন সেই প্রতিষ্ঠার জন্য, কেউ ভালো বলতে পারেন সেই প্রতিষ্ঠার জন্য, কেউ তরুণ সুন্দর দেখতে সেই প্রতিষ্ঠার জন্য, তারা বিভিন্নভাবে নিজের প্রতিষ্ঠা এবং অর্থ সংগ্রহ করেন, ঘর বাড়িও করেন, পাকা দালান করেন। তারা কিন্তু জীব হৃদয়ের পরিবর্তনের দিকে কোনো তাদের লক্ষ্য নেই। একটা সেবা হচ্ছে, কোনো একটা সেবা হবে, সেবা আর কি করে বলবো, কোনো একটা ঘর তৈরি হচ্ছে বা মন্দিরের কোনো সংস্কার হচ্ছে, সেই একটা সেবা দেখিয়ে, একটা উদ্দেশ্য দেখিয়ে 10 জন 20 জনের কাছ থেকে সেই অর্থ সংগ্রহ করেন। যদি কোনো কিছু খরচ, যদি কোনো কিছু ঠিক করতে বা যদি কোনো একটা সেবা করতে 1 লক্ষ টাকা লাগে, তারা 20 জনের কাছ থেকে 20 লক্ষ টাকা সংগ্রহ করে নিয়েছেন, ওইটা দেখিয়ে সামনে, এই যেখানে বিরাট একটা সেবা হচ্ছে, আপনারা মুক্ত হস্তে দান করুন, আপনি একটু বেশি করে দিন, পরিচয় আছে ইত্যাদি, বেশি করে দিন। 1 লক্ষ টাকায় যে সেবাটি হওয়া সম্ভব, যে কাজটি হওয়া সম্ভব, সেইটি 20 জনের কাছ থেকে 20 লক্ষ টাকা সংগ্রহ করেন। তার খরচ হলো কত? 1 লক্ষ। আর বাকি 19 লক্ষ গেল কোথায়? তাদের অ্যাকাউন্টে। কিন্তু যারা দিলেন, তাদের হৃদয়ের পরিবর্তনের জন্য তার কোনো চিন্তা আছে না। তারা নিজেরাই বেশিরভাগ সব কলির কাছে আত্মসমর্পণ করেছেন। তাদের গুরু গ্রুপ কলি গুরু। সুতরাং জীব হৃদয়ের পরিবর্তনে তাদের কোনো প্রচেষ্টা নেই, অর্থ সংগ্রহে তাদের প্রচেষ্টা। সুতরাং এই যে এখানে বলছেন যে যারা ভিক্ষাশ্রমী, তারা প্রতিদিন ভিক্ষার দ্বারা জীবন নির্বাহ করবেন। যদি অনেক অর্থ সংগ্রহ হয় বা প্রণামীতে অনেকে দিয়ে যান, প্রণামী বাক্সে, চাইলে বা না চাইলে দেন, সেগুলি ভগবানের সেবার জন্য তারা সংরক্ষণ, সেগুলি 1টি পয়সা তাদের হাত দেওয়ার অধিকার নেই, নিজেদের কাজে লাগাবার কোনো অধিকার নেই, নিজেদের অ্যাকাউন্ট খুলে সেখানে রাখার অধিকার নেই, ভবিষ্যতে এইটা দিয়ে আমি আমার ভজনের জন্য প্রয়োজন একটা ঘর করে রেখেছি, এটাও করতে পারবেন না। তারা কৃষ্ণৈক্য স্মরণ হবেন। অতএব এইগুলি অনন্তদাস বাবাজি মহারাজ বললেন যে ভেক নিয়ে আখড়া বাঁধা ও সেখানে দেব সেবা করা উচিত নয়। আখড়া আদি আড়ম্বর করবেন না। প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জগৎকে দৈব বর্ণাশ্রম ধর্মে রেখে হরিভজন করার সুযোগ দেওয়ার জন্য করেছেন। এখন যেসব এই গেস্ট হাউস হয়েছে ইত্যাদি তখন ছিল না। মঠের মধ্যে কোথাও থাকার জায়গা ছিল না। এখনকার কথা বলছি না, বা প্রভুপাদের সময়ের তো কথাই নেই, 1980 সালের দিকেও ছিল না। ওই 90-এর পর সব শুরু হয়েছে। এখানে 2টো ঘর হলো, সেখানে কেউ কেউ এসে থাকতে পারেন, তাও ওই পুরুষ ভক্তরা থাকতেন, মহিলাগণ ওই বিড়লা লইয়াতেই যেতেন। আমাদের শ্রী চৈতন্য মঠের কথা বলছি, এইরকম ছিল। তখন ওই ভিতরে থাকার ব্যবস্থা ছিল না, কেবল সেবার জন্য মঠ। তো সন্ন্যাসীগণ, অর্থাৎ প্রভুপাদ যে দৈব বর্ণাশ্রম ধর্মে যারা হরিভজন করতে আগ্রহী তাদেরকে রেখেছেন, অর্থাৎ মঠ মন্দিরে রেখেছেন, সেটা ওই নিভৃত কুটিরই ছিল। কোনো ভালো ঘর, বড় বেশ কাছাকাছি বাথরুম রয়েছে, এরকম ব্যবস্থাও ছিল না। আগে তো গিয়েছি, দেখেছি। সুতরাং যারা থাকতেন তারা কোনো রকমে থাকতেন। প্রভুপাদের সময়ে বর্ণনা আছে, লেখা দেখা যায়, সেখানে তো বলছেন যে তখন আমরা এই ভিক্ষালব্ধ অনেক প্রকারের চাল, ভিক্ষা করলে তো বিভিন্ন গৃহ থেকে বিভিন্ন চাল দেবে, সেখানে মোটা চাল, এই চাল, বিভিন্ন প্রকারের চাল একসঙ্গে ওই যা পাওয়া গেছে ভিক্ষায় সেইটি ভোগ হতো। আর তেঁতুল পাতার রসা হয়,
শুধু তেঁতুল পাতার দিয়ে রসা হয়, সেই দিয়ে ভোগ হয়ে সেই প্রসাদ পেয়ে তাঁরা মহানন্দে প্রচারে চলে যেতেন। জীব হৃদয়ের পরিবর্তন, শ্রী চৈতন্য মঠের প্রচারক জীব হৃদয়ে চৈতন্য মঠ প্রতিষ্ঠা করার জন্য। এখানে তাই অনন্তদাস বাবাজী মহারাজ বলছেন, কোন স্থলে কোনো নিভৃত কুটিরে বা গৃহস্থের দেবালয়ে থাকিবেন, অর্থর দ্বারা যাহা হয় তাহা করিবেন না, নিরন্তর নিরপরাধে কৃষ্ণ নাম করিবেন। অতএব শ্রী চৈতন্য মঠ, গৌড়ীয় মঠ সমূহ প্রভুপাদ এবং তাঁর শিষ্যগণ পরবর্তীকালে যে প্রতিষ্ঠা করেছেন, সেখানে কিন্তু খুব ভোগ সুখের এবং সুবিধার ব্যাপার ছিল না। এখন অনেক অর্থের প্রাচুর্য এসছে, এত অর্থ তো এসেছে, যাঁরা দিয়েছেন তাদের হৃদয়ের পরিবর্তন হয়েছে কি? পরবর্তী অংশ আগামীকাল পড়ব। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। ধন্যবাদ।